মা, আমি থাক, আর লজ্জা পেতে হবে না। আমারই তো ভুল হয়েছে, আমার বাইরে থেকে বলে আসা উচিত ছিল। যাকে যাক, তোদের জন্য চা এনেছিলাম, এখানে রাখলাম। আর চিনি, এই যে তোর শাড়িগুলো, তুই এগুলো নিয়ে নে, আমি যাই। নে নে। মা, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। আরে এই চিনি, কি হলোটা? কি এরকম ধরপড় করে কি করছিসটা কি? না না, এই তো আমি, না না না, এই তো মা, আংটি। আংটি? হ্যাঁ, কাল রাতে তো আমার আংটিটা পরানো হয়নি। হায় ভগবান, একটা গোটা রাতে তুই আংটিও পরাতে পারলি না, তা সারা রাত করলি কি? ইস, আমিও না কি যে চাই বলে ফেলি। ওদের ভালোবাসা এইভাবেই বেঁচে থাক, দুটিতে মিলে নিজেদের মতো করে ভালো থাকুক সারা জীবন একসাথে। মা, মা, আমি আংটি পরিয়ে দেব, তুমি যাও, আমি তৈরি হয়ে আসছি। আর যেন ভুল না হয়, হ্যাঁ? আমার ছেলেটাকে খুব যত্ন করে আংটিটা পরাবি, ঠিক আছে? পড়াবো মা, পড়াবো তো, নিশ্চয়ই পড়াবো। যাও তুমি, আমাকে তো রান্নাঘর থেকে বের করে দিলে, তাই না? এখন যাও, নিজে গিয়েই সব কাজ করো, বাবার জন্য চা করো, বাকিদের জন্য চা করো। এই বাবা, দেখেছো চা ঠান্ডা হয়ে গেছে। তুমি যাও না মা, কাজটা করে নাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। হ্যাঁ, শোন, বলছি আমাকে এই ঘর থেকে বের করে দেওয়ার খুব তাড়া, তাই না? মা, মা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। সে তো অনেক কথা তোর সাথেও আমার আছে, তাহলে আমি আগে কথাগুলো বলে নি। এই যে তুই এই দুষ্টু মেয়েটাকে আমার বৌমা করে এনেছিস, তুই কি জানিস তুই আমাকে কত জন্মের শান্তি দিয়েছিস? আমি আমি সত্যি বলছি রে ধ্রুব, এত আনন্দ, এত আনন্দ আমি আগে কখনো পাইনি, কখনো না। নীলমাধব তোদেরকে খুব ভালো রাখুক, তোরা একসাথে খুব ভালো থাক, খুব খুব সুখে থাক। তোদের দুটিকে দেখেছে আমি বাঁচার মানে খুঁজে পাচ্ছি। আমি যাই, কেমন? শাড়িগুলো রইল। মায়ের হাসিটা, এই শান্তিটা কেড়ে নেবেন আপনি? খুব আনন্দে আছে মা, ওনাকে কষ্ট না দিলে হয় না। আংটিটা রেখে গেলাম, আপনি নিজে নিজেই পরে নিন। আপনার আঙুলে আংটিটা না দেখলে মা আবার কষ্ট পাবে। ভালোবাসার মানুষকে ভালো রাখতে গেলে একা একাই অনেক কষ্ট সহ্য করতে হয়, আমিও করছি, আপনিও না হয় করুন। খুব ভালো কথা বলতে পারো চিনি, এত গভীর কথা বলে মানুষ ঠকাও, তাই না? যেমন আমাকে ঠকাচ্ছ, আমার মাকে ঠকাচ্ছ। বাহ,
তো ছেলের মায়ের দেখাই নেই। বলি বাড়িতে যে পুজো আচ্চা আছে সে কথা মনে আছে তো? আরে কি হলো, কর্তামা ডেকেছেন, বাড়িতে আজ সত্যনারায়ণের পুজো, মনে নেই? বড় মার ঘরে ওরা রয়েছেন। দুই কুচুটে বুড়ি কিছু একটা মতলব আটছে, আমাকে দেখে চুপ করে গেল। আপনাকে ডাকার নাম করে আমাকে তড়িঘড়ি ওখান থেকে সরিয়ে দিল। কিন্তু এখন আবার কি মতলব করছে ওনারা? প্রদীপ তো বিয়ে হয়ে গেছে, এখন আর কি করবে ওরা? ওদের মতলবের কি শেষ আছে ম্যাডাম? আপনি যান, আমি চিনিকে গিয়ে সাবধান করে দিচ্ছি। প্রমিলাদি, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিশ্বাস করো, তুমি যেভাবে নিজেকে বদলে ফেলে আমার মেয়েটার ভালোর জন্য ওর পাশে দাঁড়িয়েছো না, আমি আমি খুব খুশি হয়েছি প্রমিলাদি, খুব খুশি হয়েছি। আর তুমি না থাকলে তো ওদের এই মতলবের কথা আমরা জানতেই পারতাম না। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, আমি বেঁচে থাকতে চিনির কোনো ক্ষতি আমি হতে দেব না। ওই চিনিটাকে নিয়েই তো আমার যত চিন্তা। কিন্তু কি ফন্দি হাঁটছেন ওনারা? ফন্দি তো নিশ্চয়ই হাঁটছেন, না হলে ওই আপদ অপালাটাকে কেন আবার এখানে এনে জোটালো? কিন্তু কি ফন্দি? শুনুন ঠাম্মি, আপনার ওই ছেলের বউকে না আপনি কিন্তু সামলান, নাহলে ভয়ানক খারাপ হয়ে যাবে। সব সময় আমার পক্ষে মাথা ঠান্ডা রাখা সম্ভব না। আমি জানি না আমি কখন কি করে ফেলবো। কেন আবার কি হলো শাশুড়ি আর হবু বৌমার মধ্যে? ওই অসভ্য আনকালচার্ড মহিলা আমাকে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে? তোমাকে হুমকি দিচ্ছে, বলছে ওনাকে গরম চা ছুড়ে আমার আমার মুখ পুড়িয়ে দেবে। আমি কিন্তু বলে রাখলাম, আমি চিনি আর ওই ভদ্র মহিলা, আমি দুজনকেই জ্বালিয়ে দেবো। আমাকেই তো আপনারা থামাতে পারবেন না বলে দিলাম। কি বলছো কি? সর্বনাশ! আরে বাবা, ওদের দুজনকে জ্বালিয়ে দিলে চলবে কি করে? কি হলো ব্যাপারটা? আপনারা হাসছেন, আপনাদের এখন আমার কথা শুনে হাসি পাচ্ছে? হাসবো না? হাসবোই তো। আমার না মাঝে মাঝে তোমার এই হম্বি তম্বি করা দেখলে হাসি পায়, খুব হাসি পায়। আরে বাবা, ওরা তো জ্বলবে না, জ্বলবো তো আমি। কে জ্বালাতে পারবে তো আমায়? মানে ক্রমশ প্রকাশ্য। প্রমিলা, কোথায় যাচ্ছিলে? চিনির ঘরে? যেখানে বাঘের ভয় সেখানেই এই কুচুটো দুটোর উদয় হয়। তা কি মতলবে শুনি? মতলব আবার কি ম্যাডাম? মনে হলো নতুন বউকে এবাড়ির সত্যনারায়ণ সুবচনী পুজোর নিয়ম কানুনগুলো শিখিয়ে দিই। তো তোমার হঠাৎ নতুন বউকে এত নিয়ম শেখাবার গরজ হলো কেন? তার মানে আমাদের সন্দেহটাই ঠিক কি? সন্দেহ? কি সন্দেহ ম্যাডাম? আচ্ছা, দ্রোণ আর চিনির বিয়েতে তোমার হাত ছিল তাই না? আমার ঠাকুর জানেন আমার কোনো হাত ছিল না ম্যাডাম। থাক থাক, অত কথা বলতে হবে না। অতিভক্তি চোরের লক্ষ্য। ওকে নিয়ম কানুন শেখানোর জন্য আমরা আছি। তুমি বরং পুজোর আয়োজন করো, যাও। কি ব্যাপার বলো তো, এখনো ঘরে দূর দেয়া কেন? চিনি কি এখনো ঘরে নাকি? আমার তো কেমন একটা অদ্ভুত লাগছে। দ্রোণ কি তাহলে ওকে ঘর থেকে বের করে দেয়নি? ওখানে যা খুশি একটা বানিয়ে বানিয়ে বলে দিল। দেখবে নাকি? চলো তবে সাবধান। ওমা পিসিমণি, আপনারা? তা এখানে চুপি চুপি কি দেখছিলেন?
আমি ঘরে আছি নাকি সত্যি সত্যি ছোট মালিক আমাকে তাড়িয়ে দিয়েছেন, এটাই দেখছিলেন? আজ সব দিকে আগুন জ্বলবে, অন্তরার মাথা থেকে আমার আঁচল। আরে বাসন্তী পিসি বললো দ্রোণ নাকি পুজোয় না বসে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্যই তো ওকে খুঁজতে এখানে এলাম। সে কি, সেটা বললে কি করে চলবে? দ্রোণকে যার আটকাবার দায়িত্ব সেই দ্রোণকে আটকাবে। ছোট মালিক পা ভেঙে গেছে। দেখে শুনে পা ফেলতে পারো না কোথাও? এত সব কিছু শোনার পরেও সেই এক আদিক্ষেতা করে যাচ্ছে। মন যে বলে চিনি চিনি